উঠানো হবে বিশাল বড় জাহান্নাম। জাহান্নামের আগুন গুলা সেদিন টকবক টকবক করতে থাকবে। ভাত রান্না করলে মার গুলা যেমন ভাবে টকবক করে, জাহান্নামের আগুনটা সেদিন টকবক করবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন টকবক করবে। এইরকম একটা জাহান্নাম রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামটাকে কিয়ামতের মাঠে নিয়ে আসো। জাহান্নামের চারপাশ দিয়ে 70,000 লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের পিছনে আবার 70,000 করে ফেরেশতা থাকবে। লক্ষ লক্ষ ফেরেশতারা সবাই টেনে হিসড়ে জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবেন। ওই জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা হবে, বিশাল একটা রাস্তা হবে। একদিন নয়, 2 দিন নয়, 500 বছরের একটা রাস্তা হবে। কেমন রাস্তা হবে শোনেন। ঢাকা চট্টগ্রাম রাস্তার মতো রাস্তা নয়। বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শা'রা ওয়া হাদ্দু মিনাস সাইফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তাটা হবে এমন, চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। আল্লাহু আকবার বলবেন না? চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। আমাবস্যার অন্ধকারের মতো অন্ধকার। এইরকম লাইট নাই, আলো নাই, অন্ধকার। আবার চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। কেমনে আপনি পার হবেন? একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 500 বছরের একটা রাস্তা। 500 বছরের রাস্তা। কোন কল্প কাহিনী নয়, কল্প কাহিনী নয়। রব্বুল আলামিন বলেন, ওই রাস্তা পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ ওই পুলসিরাতের রাস্তার ওই পারে রয়েছে জান্নাত, আর নিচে রয়েছে টকবকে জাহান্নাম। নিচে রয়েছে টকবকে জাহান্নাম, আর রাস্তা পার হয়ে রয়েছে জান্নাত। সকল নবীদেরকে রাস্তাটা পার হতে হবে, সকল নবীর উম্মতদেরকে পার হতে হবে, সকল সাহাবীদেরকে পার হতে হবে। একজন মানুষ বাকি থাকবে না। ওই রাস্তা পার না হয়ে কেউ সেই দিন জান্নাতে যেতে পারবে না। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেন, সবাইকে পার হতে হবে, পার না হয়ে কেউ জান্নাত পাবে না। আর যারা সেদিন রাস্তা পার হতে পারবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যারা পার হতে পারবে না তারা টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এখন যারা পার হতে পারবে না তাদের অবস্থা কি হবে শোনার দরকার আছে না নাই? আবার অল্প একটু শুনে দৌড় দিয়েন না, তাহলে পুরোটা বুঝলেন না। আজকে কিছু নিয়ে যা, কিছু শিখে যা। কোন দিকে যাচ্ছি আমরা? আমাদের গন্তব্য কোন দিকে চলছে? দুনিয়ার নেশায়, ক্ষমতার নেশায়, টাকার নেশায় আমরা আজকে বিভোর হয়ে গেছি। স্বপ্নে বিভোর হয়ে আছো তুমি, হায় 1 মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায়। স্বপ্নে বিভোর হয়ে আছো তুমি, হায় 1 মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায়। তুমি শুধু খুঁজে ফেরো যত মায়া মিছে, পরম সত্য ভুলে ছোট
এই দুনিয়ার পিছে। ডাক যে হঠাৎ আসতে পারে, ডাক যে হঠাৎ আসতে পারে, যেতে ঠিকানাই। 1 মিনিটের নাই ভরসা রঙের দুনিয়ায়। ঠিক কিনা মুসলমান? 1 মিনিটের ভরসা নাই, কোন দিকে যাচ্ছি আমরা? সেই দিন যদি আমি ধরা খেয়ে যাই, ওই কঠিন রাস্তা পার না হতে পারি, কোনো উপায় থাকবে না। যারা সেদিন জাহান্নামী হয়ে যাবে, রাস্তা পার হতে পারবে না, তারাই হয়ে যাবে জাহান্নামী। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামী গুলাকে ধর। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। এবার রব্বুল আলামিন বলবেন, ধর। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ওই জাহান্নামী গুলাকে ধর। কে বলেন? কে বলেন? আর জোরে বলেন, কে বলেন? আল্লাহ নিজে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ওই জাহান্নামী গুলার পায়ের মধ্যে ডান্ডা বেরি পরা। কেমন ডান্ডা বেরি? 70 গজ লম্বা ডান্ডা বেরি নিয়ে আসো। 70 গজ লোহার শিকল, আবার দুনিয়ার শিকলের মতো শিকল নয়, উত্তপ্ত জাহান্নামের আগুন দ্বারা তৈরি জাহান্নামের শিকল, আগুনের শিকল। শিকল গুলা নিয়ে আয়। তাদের পায়ের মধ্যে ডান্ডা বেরি পরা, কোমরের মধ্যে পরা, কোমরের মধ্যে পরিয়ে, পায়ের মধ্যে পরিয়ে টান, টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। টেনে টেনে আবার জাহান্নামের সামনে যখন তাদেরকে আনা হবে, ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, কিরে আল্লাহর বান্দা, জাহান্নামের সামনে কেন আসলি? কেন আসলি জাহান্নামের সামনে? রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে আমাদের জন্য সংবাদ দিয়েছেন, যখন জাহান্নামী গুলাকে জাহান্নামের সামনে নেওয়া হবে, এবার তাদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামের সামনে কেন আসলি? দুনিয়াতে কি তোর কাছে নবী রাসূল যায় নাই? আলেম ওলামা যায় নাই? এত সুন্দর ওয়াজের ব্যবস্থা করে তোরে কি জাহান্নাম সম্পর্কে ভয় দেখায় নাই? কেন আজকে জাহান্নামের সামনে আসলি? তোর কাছে কি কোনোদিন কোরআনের বাণীগুলা যায় নাই? তোরে জাহান্নামের ভয় সম্পর্কে বলে নাই? কেন আসলি? কেন আসলি? আজকে উত্তর দিয়ে যা। আল্লাহর আয়াতগুলা কি তুই শোনস নাই? এবার তারা অসহায় চিত্রে বলবে, ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা তো মিথ্যা মনে করেছিলাম, আমরা মিথ্যা মনে করেছিলাম। আমাদেরকে শুনিয়েছে,
জুমার নামাজে শুনিয়েছে, ওয়াজে শুনিয়েছে, আলেম ওলামারা এসেছে, ডক্টর আবুল কালাম আজাদ বাশার এসে আমাদেরকে শুনিয়েছে, মাহফিল করে শুনিয়েছে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, আখিরাতের ময়দান কতটা ভয়ঙ্কর, কিন্তু আমরা কান দেই নাই, শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিলা দাখুলু ফিহা, ঢোক আবার জাহান্নামের মধ্যে ঢোক, ফাবিসা মাতওয়াল মুতাকাব্বিরিন। রব্বুল আলামিন বলবেন এটা অহংকারকারীদের জন্য বানিয়েছি, ঢোক এবার জাহান্নামের মধ্যে, অহংকারকারীদের জন্য এই জাহান্নাম বানালাম। তাদেরকে আবার ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। খুব মজার জায়গা তাই না? জাহান্নাম খুব মজার জায়গা তাই না? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। শুরু হয়ে যাবে জাহান্নামের আযাব। বাঁচানোর জন্য আর কেউ নাই, আপনাকে আর বাঁচানোর জন্য কেউ নাই। প্রচন্ড তৃষ্ণা লাগবে, তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। আল্লাহ বলেন তাদের তৃষ্ণার্তের কারণে গলাগুলা ফেটে যাবে। 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। সূর্যটা মাথার উপরে, নিচে তামার ভূমি, আলো নাই, বাতাস নাই, কিছুই নাই, এসি নাই, ঠান্ডা হাওয়া নাই। এত লম্বা সময় যখন আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন, তৃষ্ণার কারণে পানির জন্য চিৎকার করতে থাকবেন, আল্লাহ দয়া করে এক ফোঁটা পানি আমাদের জন্য ঢেলে দাও। আল্লাহ আল্লাহ একটা ফোঁটা পানি দাও। দুনিয়াতে কত পানি খায়, কত পানি পান করি আমরা, কোনোদিন আল্লাহর শুকরিয়া করি না, কোনোদিন আলহামদুলিল্লাহ বলি না, বিসমিল্লাহ বলে শুরু করি না। অথচ আল্লাহর এই রহমত, আল্লাহর এই রিজিক, কিয়ামতের দিন আপনি বুঝতে পারবেন এক ফোঁটা পানির মূল্য কত। তাম দুনিয়া বিক্রি করেও আপনি এক ফোঁটা পানি সেদিন কিনতে পারবেন না। শুধুমাত্র যারা আরশের নিচে ছায়া পাবে তারাই থাকবে শান্তিতে, তারাই থাকবে সেদিন সুখে। হাউজে কাউসারের পানি যারা পান করবে সেই দিন শুধুমাত্র তারাই থাকবেন সুখে। হাউজে কাউসারের পানি কে খাওয়াবে? কথা বলেন, হাউজে কাউসারের পানি কে খাওয়াবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে? কাদেরকে? যারা রাসূলের বিরোধিতা করে তাদেরকে খাওয়াবে। জোরে বলেন, তাদেরকে খাওয়াবে। রাসূল সেদিন হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। উম্মত ছাড়া যারাই আসবে তাদেরকে লাঠি দিয়ে দৌড়াবেন, ফেরেশতারা তাদেরকে লাঠি নিয়ে দৌড়াবেন। শুধুমাত্র রাসূলের উম্মত যারা তাদেরকে সেদিন হাউজে কাউসারের পানি খাওয়াবেন। উম্মতের বাহিরে কিছু মানুষ আসবে হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, রাসূল তাদেরকে পানি খাওয়াবেন না। আর যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে, এক পেয়ালা পানি পান করবে, তাদের আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, তাদের কোনোদিন তৃষ্ণা লাগবে না। তা হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য রাসূলের উম্মত হওয়ার দরকার আছে না নাই? এত আসতে রাসূলের উম্মত হওয়ার দরকার আছে না নাই? কিভাবে রাসূলের উম্মত হবেন? আমরা রাসূলের উম্মত হব কিভাবে বলেন? রাসূলের আদর্শ গত 54 বছরে এই বাংলাদেশে একদিনের জন্য কি প্রতিষ্ঠা হয়েছিল? এবার চুপ করে আছে। হয়েছিল? হয় নাই। রাসূল যেভাবে বিচার করেছেন, বাংলাদেশে কি এই পর্যন্ত একদিন রাসূলের বিচারের মতো বিচার হয়েছিল? চোর ধরে হাত কেটেছিল, ডাকাত ধরে শুলে চড়িয়েছিল,
চোলাই নাই, কারণ আমরা 92% মুসলমানের দেশ। তারপরেও আমরা যদি বলি বাংলাদেশে চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে চড়ায় না, এর থেকে বড় দুর্ভাগা মুসলমান আর কি হতে পারে? ঠিক কিনা? কবরের মধ্যে যখন রাসূলকে দেখাবে, ওমান হাদার রাজূল, দেখো তো ওনাকে চিনো কিনা। রাসূলকে দেখাবেন, দেখো তো ওনাকে চিনো কিনা। আপনি সেদিন চিনবেন।